আমাদের সরকার এবং মালয়েশিয়ান সরকার কি ডিসিশন নিয়েছে আজকের ভিডিওতে জানানো হবে। মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য আজকে রয়েছে দারুণ একটি আপডেট। অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল চালুর বিষয়ে বড় ঘোষণা আসতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে নতুন করে কর্মী নিয়োগ ও ভিসা প্রসেসিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, বিশেষ করে দীর্ঘদিন ধরে কলিং ভিসা ওপেন হওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি হতে পারে সুখবর। ইতিমধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে মেডিকেল সেন্টার ও ভিসা প্রসেসিং নিয়ে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রবাসে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে খুব দ্রুতই আমাদের কলিং ভিসা চালু হতে পারে। অনেকেই জানতে চেয়েছেন কবে থেকে আবেদন শুরু হবে, কোন সেক্টরে বেশি লোক নেওয়া হবে এবং কতদিনের মধ্যে ভিসা পাওয়া যেতে পারে। ধারণা করা হচ্ছে নির্মাণ ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, প্লান্টেশন সেক্টর সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে খুব দ্রুতই নতুনভাবে কলিং ভিসাটাও খুলে দিবে। নতুনভাবে কলিং ভিসার কার্যক্রম শুরু হয়ে যাবে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, দালাল এবং ভুয়া এজেন্সির কথা বিশ্বাস না করে সরকারি ঘোষণা পর্যন্ত অপেক্ষা করুন। আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যাবে, যেহেতু দুই দেশের মধ্যেই চুক্তি সম্পূর্ণ হয়েছে এবং মালয়েশিয়া আমাদের যে শর্তগুলো দিয়েছিল তা কিন্তু আমরা মেনে নিয়েছি। তাই বন্ধুরা, খুব শীঘ্রই আমরা আশা হারাবো না, কারণ মালয়েশিয়া কলিং ভিসা শুরু হতে চলেছে। মালয়েশিয়া যখন শ্রমিক নেওয়া শুরু করবে, তারা কিন্তু কড়া দমেই শ্রমিক নেবে এবং প্রায় 5 থেকে 6 লক্ষ শ্রমিক কিন্তু নিয়োগ করবে। বন্ধুরা, আপনারা এই সুযোগটি হাতছাড়া না করতে চান তাহলে অবশ্যই কাছের বিশ্বাসযোগ্য এজেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। মালয়েশিয়া অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ। এই দেশের প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক বৈধভাবে নিয়োগ হয়ে থাকে। তাই বন্ধুরা, সুযোগ যদি হাতছাড়া না করতে চান তাহলে অবশ্যই কাছে পিঠের বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মালয়েশিয়া বিষয়ে নিত্য নতুন তথ্য দিয়ে থাকি। তার পাশাপাশি ভিন্ন দেশেরও তথ্য আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের আপডেটটি এতটুকু পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।